কলকাতার হাসপাস গরম থেকে কয়েকটা দিনের ছুটি নিয়ে চলুন আপনাদের নিয়ে যাই দার্জিলিং এর কাছের একটা খুব সুন্দর ছোট্ট গ্রাম, নাম তার শিটং। যেখানে এত সুন্দর কাছের ঘরে থাকার অভিজ্ঞতা আর 4 বেলা পেট পুড়ে খাওয়া, খরচা মাত্র 1300 টাকা জনপ্রতি। এছাড়াও আপনারা আশপাশটা ঘুরে দেখতে পারেন, যেমন অহলদারা ভিউ পয়েন্ট, নামপোখরি লেক অথবা মালদিরাম টি স্টেট। 26শে মার্চ 2025 কলকাতা থেকে শ্যামলী পরিবহনের বাসে করে আমরা রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যে ভিডিওটা আমরা অলরেডি আমাদের চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের শিটং যাত্রার অভিজ্ঞতা, কিভাবে যাবেন, কত কি খরচা, কোথায় গিয়ে থাকবেন, সবকিছু। সময় হয়েছে প্রায় 10:17 মতন। আমরা এই জাস্ট লোহা পুলে এসে দাঁড়ালাম। এখানে দাঁড়ানোর একটাই কারণ, একটু ব্রেকফাস্ট করতে হবে আর একটু দাঁত মেজে নিলাম। আর সাধারণত এই রাস্তায় গেলে লোহা পুলে লাস্টবার আমরা দাঁড়িয়েছিলাম, আজকেও দাঁড়িয়েছি। আর এই যে রেস্টুরেন্টটা আছে, হোটেল মহামার্গ, এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। বাহ, এই হলো তোমার মেনু। ঠিকঠাকই আছে, পুরি সবজি 70 টাকা, টি কফি 25 টাকা, 50 টাকা ভেজ থালি আছে। যেখানে যাচ্ছে খালি ম্যাগি খেয়ে যাচ্ছে। আমরা এই ছোটো গাড়ি ভাড়া করেছি, আমাদের খরচা পড়েছে মোটামুটি ওই 3000 টাকার মতন। এবার তুমি একটু বার্গেটিং করলে কম বেশি হয়ে যায়। আর এই গাড়িটা যেহেতু আমি হোমস্টেতে বলে দিয়েছিলাম, ওরাই পাঠিয়ে দিয়েছিল, তাই আমি আগের থেকে আর এরকম বার্গেটিং আর করিনি। আর লোকাল যে ট্যাক্সি ছিল তাদের সাথেও তোমরা কথা বলতে পারো, কথা বলে কিন্তু টাকা কম বেশি করে আসতে পারো। বাট মোরালে যদি চার্জেস দেখি, এই ছোটো গাড়িগুলো চার্জেস ওই 3 থেকে 3500 টাকা নেয়। সিজনে আপ ডাউন হয়, বা 2700 থেকে 3500 টাকা অবধি নেয়। আর যদি তোমরা বড়ো গাড়ি নাও, তার কস্টিং পড়ে অ্যাপ্রক্সিমেটলি ওই 3.5 থেকে 4500 টাকা, ডিপেন্ড করছে কোন সিজনে আসছো। তো রেট কিন্তু টোটালি ডিপেন্ড করে সিজন টু সিজন। এই রাস্তায় যাওয়ার পথে একটা জায়গা পড়ে, যেটার নাম হলো মংপু। এই মংপুতে কিন্তু রয়েছে রবীন্দ্র ভবন। এই জায়গাটা কিন্তু একটা দর্শনীয় স্থান, মানে ট্যুরিস্ট স্পট বলা চলে, যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর স্মৃতি আছে। উনি কিন্তু বেশ একটা সময় এখানে কাটিয়েছিলেন। এইটাও কিন্তু একটা দর্শনীয় স্থান, বাট আনফর্চুনেটলি আজকে বন্ধ। টুডে ইজ 27th মার্চ। এখানে আর একটা জিনিস দেখার মতন আছে, সেটা হলো এই গাছগুলো। এখানে কিন্তু ম্যাক্সিমামই আপনার সিনকোনা ট্রি প্লান্টেশন আছে। এবার এই সিনকোনা গাছ কিন্তু খুব একটা উল্লেখযোগ্য গাছ, যার থেকে কিন্তু প্রচুর ভালো ভালো মেডিসিন তৈরি হয়, যেমন প্যারাসিটামল। মাঝে আমরা এই জায়গাটা পেলাম, যেটার নাম হলো যোগীঘাট। এই জায়গাটা কিন্তু খুব ফেমাস। এখানে নিচে একটু নেমে যাওয়া যায়, নিচে নদীটা আছে, আর এখানে কিন্তু এই সুন্দর ব্রিজটা আছে, যেখানে দাঁড়িয়ে তোমরা একটু ফটো ভিডিও তুলতে পারো। তো এই রাস্তা, এটা কিন্তু একটা সেকেন্ড ভিজিটিং পয়েন্ট। যাওয়ার সময় দাঁড়িয়ে কিছুটা সময় কাটাতে পারো। দেখি আকাশপথে তোমাদের একটু দর্শন করানো যায় কি। ওয়েদার ক্লিয়ার থাকলে দেখতে হয়তো খুব ভালো লাগে, বাট স্পেশালি এই টাইপের জায়গায় আসলে কিন্তু আকাশপথে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো, আর হ্যাঁ একটু টুইস্ট অ্যান্ড টার্নস আছে, বাট সিনিক বিউটি এটার খুব ভালো। যেমন তুমি যদি গাড়ি বুক করে আসো, তাহলে এই রুটটা দিয়ে আসলে রাস্তা তোমরা খুব ভালো পাবে। এই রুটটা যদি বলি, তোমার এনজেপি হয়ে সেবক হয়ে মংপু, তারপরে যে রাস্তাটা আছে সেটা কিন্তু খুব ভালো। মানে এই রুটটা যদি টোটালি বলি, রুটটা একটু শর্টও পড়ে, প্লাস আবার তোমার সিনিক বিউটি খুব ভালো, রাস্তাঘাট খুব ভালো। এছাড়া যে সেকেন্ড রুট যেটা আছে, যেটা তোমরা শেয়ার ক্যাবে যেতে পারো। তোমরা দার্জিলিংয়ের যে কোনো শেয়ার ক্যাব ধরলে, কার্শিয়াংয়ের পরে তোমরা দিলারামে নামলে, দিলারাম থেকে কিন্তু বেশ কিছু শেয়ার ক্যাব আছে। অথবা তোমরা যদি তোমাদের হোমস্টেকে বলে দাও, ওরা কিন্তু একটা গাড়ি পাঠিয়ে দেবে। এতে কী হবে, তোমাদের কস্টিং অনেকটা কম পড়বে, কেন প্রাইভেট কারে অটোমেটিক্যালি কস্টিং একটু বেশি পড়ে পাহাড়ি এলাকাতে। আজ ওই 12:30 মতন, আমরা যদিও আধা ঘন্টা আগে এসে পৌঁছেছি শিটং 2-তে। আর এটা হলো আমাদের হোমস্টে। এই যে এই গাড়ি করে আমরা এসেছি। আর কোথায় থাকছি সেটা আগে তোমাদের দেখাই, তারপর বাকি সব ডিটেলস শেয়ার করবো। তার কারণ এখানে থাকার জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা সামনের দিকে রুম পেয়েছি, সেই রুমগুলো তোমাদের দেখাই। ওই যে সোনালি তখন দিকে ফটো ভিডিও তুলেই যাচ্ছে। হ্যাঁ জায়গাটা আর প্রচণ্ড পিসফুল,
প্রচন্ড পিসফুল জায়গাটা। এইটা হলো আমাদের রুম, তাই তো? চলো হ্যাঁ, তোমাদের একবার ভিতরটা একবার দেখাই। এই হলো রুম, একদম 4 জন থাকতে পারে একদম এখানে। আর হ্যাঁ, সারাদিন তোমরা দেখো পাহাড়, ইটস ভেরি নাইস। বেসিক অ্যামিনিটি যা যা দরকার তাই আছে। আর এখানে ওয়াশরুম যদি দেখি, সব রকম ফেসিলিটি, গিজার থেকে শুরু করে কোমর থেকে শুরু করে সব আছে। ইভেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা এই জায়গার সব থেকে আমার ভালো লাগলো, সিজনে আসো অফ সিজনে আসো রেট একই থাকে। এখানে রেট হলো 1300 টাকা জনপ্রতি, আর থাকা খাওয়া মিলিয়ে। একটা রুমে 4 জন থাকতে পারো, একটা রুমে 2 জনও থাকতে পারো। যেদিন আসবে সেদিনে তোমার লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্টের সব নিয়ে 1300 পার নাইট। ছাদ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। ছাদের মধ্যে লেখা রয়েছে আই লাভ, কি না নামটা, টরিওক নাকি যেন। তুই তো জীবন জীবনলা করে দিচ্ছিস, তুই উচ্চারণই করতে পারছিস না। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হলো কি টরিওক বা তুরুক, যাই হোক যে যেরকম বলে, টরিওক বলে, তাই তো? হ্যাঁ, টরিওক। এখানে আই লাভ টরিওক লেখা। এইটা হলো পুরো ছাদের এরিয়াটা। এই জায়গাটা ওদের আই থিঙ্ক নেক্সট কিচেন হবে। আর এখানে তোমার রেস্টুরেন্ট হবে, মানে খাওয়া দাওয়ার জায়গাটা হবে। এখান থেকে কিন্তু হেভি লাগবে। আর এই যদি সামনে দাও, এখান থেকে পুরো এই ভিউটা পাওয়া যায়। এইটা যদি কাঞ্চনজঙ্ঘা দেখার জায়গা না, বাট হালকা একটা কাঞ্চনজঙ্ঘা পিক দেখা যায়। বাট এই ভ্যালিটা খুব সুন্দর, অনেকগুলো ভ্যালি এখানে পরপর দেখা যায়। একদম কমলালেবুর গ্রাম বলা হয় শিটংকে। তো এখান থেকে ওয়েদার পরিষ্কার থাকলে কিন্তু খুব সুন্দর লাগবে জায়গাটা দেখতে। যাক, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন বেজে গেছে প্রায় অলমোস্ট 1:48, একটু লেটই হয়েছে। তার কারণ আমিও সোনালি আশেপাশে জায়গাটা ঘুরছিলাম আর কিছু আকাশপথে জায়গাটা দেখছিলাম। খুব সুন্দর, যেটা আমি প্রথমে বলেছি, পিসফুল একদম। মন মানে শহরের কোলাহল থেকে যদি শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিন কাটাতে চাও তাহলে পারফেক্ট, একদম পারফেক্ট। মানে এটা এতটা শান্ত হবে আমি ভাবিনি, বাট জায়গাটা খুব শান্ত। আর পাখির ডাক, পিছনে মাঝে মধ্যে শাহরুখ খানের গানও শুনতে পাচ্ছি আমরা। শাহরুখ খান সব জায়গায় আছে যেখানেই যাই। বা যেটা বলছিলাম, উপর থেকে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগছে। ওয়েদার পরিষ্কার হলে হয়তো আরও ভালো লাগতো। জাস্ট খবর পেলাম যদি কালকে সকালে ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এদিকে ভ্যালিগুলো, সানরাইজটা ভালো দেখা যাবে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। তো চলো এবার আস্তে আস্তে একটু লাঞ্চের দিকে আগাই। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, এবার খুব খিদা পেয়েছে। লাঞ্চের জায়গাটা হেভি লেগেছে, তাই আমার এটা পুরো লাদাখ লাগছে, মনে হয় লাদাখে বসে এত সুন্দর লাগছে। পুরো একদম সিম্পল এস্থেটিক। কি কি আছে আজকে? থালায় কাঁসার গ্লাসে। আর এই তো এখানকার গ্লাসগুলো না এরকমই হয়, মানে আমাদের যেরকম এরকম চৌকো টাইপের, এখানে এরকম গ্লাস। বেশ ভালো লাগে, ওই সেই রাজকীয় ব্যাপারটা থাকে না, ঠিক ওরকম লাগে। তো আমাদের মেনু হচ্ছে আজকে ভাত, মিক্স ভেজ একটা ফ্রাই আছে, এটা ভালো লাগে বেশ খেতে। ডাল, আলু ভাজা, স্যালাড, ডিম কারি। বাহ, একদম পারফেক্ট, সিম্পল। আর যেহেতু ঘরোয়া খাবার না, ঘরোয়া খাবার কিন্তু খাবার মজাই আলাদা। আমরা যখন হোমস্টেতে যাই এটা খুব ভালো লাগে। হোটেলের বা বাইরে খাবার আর ঘরোয়া খাবার যখন হোমস্টেতে যাই, এই দুটোর মধ্যে কিন্তু খুব ভালো একটা পার্থক্য আমরা নোটিস করি, যেটা সিম্পলিস্টিক হয়, যেটা বাড়িতে যখন আমরা খাই আর পেট ভালো থাকে, এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। খাওয়ার পরে সোনালি আর নড়তে পারছে না, দেখো কিভাবে হাঁটছে, এত খেয়েছে আর নড়তে পারছে না। এবার একটু ঘুমাতে হবে। কটা বাজে এখন? বেজে 2:32। একটু ঘন্টা 2 একটু রেস্ট নিই, তারপর বিকালবেলার একদম ফ্রেশ ওয়েদার আপডেট নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণ অবধি এখন বাজে প্রায় ওই 4:52 মতন। চারিদিকটা প্রচন্ড শান্ত, মাঝে মধ্যে পাখির ডাক শোনা যাচ্ছে। হালকা ফুলকা একটু ঘুম হলো, যেহেতু বাসে করে এসছি এখানে, তার একটা হালকা জার্নিং তো ছিল। বাট এই আধা ঘন্টা 45 মিনিট, বেশিক্ষণ নয়। কত সুন্দর আঁকা এখানে দেয়ালের মধ্যে। এই হলো আজকে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স, একদম গরম গরম পকোড়া। আর সোনালি কোথায়? চা বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু হালকা করে চিনি দাও, চিনি দিয়ে চাটা বানাও। তোমার না ওদের সঙ্গেই সময় কেটে যাচ্ছে, তাই না? অর্ধেক টাইম। আরে তুমি চারটা কিউ হ্যাঁ রে? আচ্ছা, এও খুব সুন্দর। আর একটা আছে ওইখানে, ওই যে ফ্রিজের উপর শুয়ে। তোমরা চাইলে কিন্তু বারবিকিউ করে নিতে পারো, তার সাথে সাথে কিন্তু বনফায়ার, এটা অ্যাডিশনাল কস্ট। এখানে এসে তোমরা কথা বললে এরকম কিন্তু একটা বিকালবেলা পার্টি মোডও কিছুটা সময় কাটাতে পারো।
এখন বেজে গেছে তোমার প্রায় অলমোস্ট 9:54। আমার লেট করেই খাই, তার জন্য এখানে একটু লেট করেই খাচ্ছি। কি আছে যে ডাল, আলু ভাজা, চিকেন কষা, স্যালাড, একদম প্লেন সিম্পল খাওয়া। অবশ্য ভাতের জায়গায় তোমরা রুটিও নিতে পারো, আর যদি মনে হচ্ছে রুমে বসে খাবে সেটাও বললে ওরা অ্যারেঞ্জ করে দেয়। ওরা এতটা কিউট, এই যে ওকে আদর করছে, বিল্লুকে আদর করছে বলে ও রেগে গেছে। ও রেগে গেছে, এবার ও এরকম চিৎকার করছিল, ও রেগে গেছে। হ্যাঁ মানে মুখটা বেঁকিয়ে বসে আছে। ব্যাপক খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমার খুব টায়ার্ড অ্যাকচুয়ালি। আর কালকে আমরা শিলংয়ে সাইট সিন করতে বেরোবো, তো সেগুলো তোমাদের দেখাবো। বাট যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু জম্পেস হয়েছে, যে কটা আমরা সকাল দিয়েই খাচ্ছি। আর চলো আপাতত এখন গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে মানে 28শে মার্চ সকালবেলা। গুড মর্নিং, এখন বাজে প্রায় ওই 6:30 মতন। হালকা হালকা ঠান্ডা আছে এখানে। যদিও ব্রেকফাস্টে আলাদা আলাদা অপশন থাকে, আপনারা যদি মনে হয় যে ব্রেড বা এইসব খাবেন সেটা আগের দিয়ে জানলে ওরা কিন্তু সেটাও অ্যারেঞ্জ করে দেয়। শিলংয়ের আশেপাশে বেশ কিছু উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট আছে যেগুলো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আপনারা যদি হোমস্টের সাথে কথা বলেন, ওরাই গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। আমরা দেখেছিলাম মালদিরাম টি স্টেট, খুব সুন্দর একটা জায়গা, শিলংয়ের খুব কাছেই রয়েছে মালদিরাম টি স্টেট, আর যেটা কিন্তু অপরূপ সুন্দর একটা জায়গা। মানে আপনারা যদি শিলংয়ে আসেন তাহলে কিন্তু ট্যুরিস্ট স্পটের মধ্যে এটা কিন্তু একটা জায়গা, আর ওখানেও কিছুটা সময় কাটাতে পারবেন। খাবার দাবার কয়েকটা জায়গা আছে। তারপর ওখান থেকে চলে গেছিলাম নামপক্ষী লেক। এখানে একটা বিশাল বড় হনুমানজির মূর্তিও আছে, আর লেকটা যদি দেখো না ঠিক পিছনেই। যদিও এটা সঠিক সময় নয় এই লেকটা ঘোরার, তার কারণ এই সময় কোনো জল নেই, কিন্তু এই লেকটা একটা হেরিটেজ সাইডের মধ্যেও পড়ে। একটা হনুমানজির মূর্তি আছে, বেশ ভালো লাগবে আপনাদের। এছাড়া ওখান থেকে একটু আগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন অহলদারা ভিউ পয়েন্ট। খুব সুন্দর একটা জায়গা, এই জায়গাটা নিশ্চয়ই ভিজিট করুন শিলংয়ে আসলে। আর এই জায়গাটায় আকাশ থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুন্দর সুন্দর থাকার জায়গাও আছে এখানে। আর তার সাথে সাথে চারিদিকে যেহেতু চা বাগান, তাই এখানে ভিউটাও খুব ভালো। যদিও ওয়েদারটা পরিষ্কার ছিল না, পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ বা দৃশ্য দেখতে পারবেন পাহাড়ের। যাই হোক, এই সাইট সিনগুলো আপনার চাইলে করে নিতে পারেন শিলংয়ে আসলে। বাকি সমস্ত তথ্য আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। কেমন লাগলো আমাদের এই শিলংয়ের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি লা নেচার হোমস্টেতে আসতে চান, তার কন্ট্যাক্ট ডিটেলসও আমরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তাদের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করে এখানে ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, যেখানে আপনাদের জন্য রইবে আর একটা নতুন অফবিট ডেস্টিনেশন, নাম হচ্ছে তাগদা।